নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি পাবদা মাছের একটি রেসিপি। তো আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের তেল ঝাল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব আর সাইডে রেখে দেবো। আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দেবো। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে এবার একে একে সব মাছগুলো ভেজে তুলে নেব। পাবদা মাছ যেহেতু একটু খুব নরম, একসঙ্গে অনেকগুলো মাছ দিলে ভেঙে যেতে পারে, তার জন্য আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে তুলে নেব। ফার্স্টে আমি 3 পিস মাছ দিয়ে দিলাম। ওই 3 পিসকে ভালো করে ভেজে তুলে নেব, বাদ বাকি আবার ভাজবো। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ আমি উল্টে দিচ্ছি। তো এ পাশও ভাজা হয়ে গেছে, তো আমি এবার মাছগুলোকে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আরও বাদ বাকি 3 পিস মাছ। তো আবারও 3 পিস মাছ দিয়ে দিয়েছি। ঠিক একই রকমভাবে সব মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে তুলে নেব। তো পাবদা মাছ রান্না কিন্তু খুবই ইজি। আর সর্ষে পাবদা, পোস্ত দিয়ে পাবদা মাছের বিভিন্ন রেসিপি বানানো যায়, সবই কিন্তু টেস্ট হয়। তো এবার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, আর যে বাকি 2 পিস মাছ ছিল ওগুলোকেও আমি ঠিক একই রকমভাবে ভেজে তুলে নিলাম। আর এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দেবো, সর্ষের তেল। তেলটা গরম হতে দেবো। গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ টিস্পুন আমি দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা একটু ফোড়নে দিয়ে খানিকক্ষণ একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ফোড়নটাকে রেডি করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে বাদবাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। তো পেঁয়াজ আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এখানে আমি সামান্য একটু আদা নিয়েছি আর 2 থেকে 3 কোয়া রসুন পাটায় বেটে নিয়েছি। তো আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেন রসুন আর আদার যে কাঁচা ভাবটা আছে, গন্ধটা সেটা চলে যায়। আর সেটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো। লাল লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, ঝোলের কালারটা খুবই সুন্দর আসে। আর যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিলাম, তার জন্য সামান্য পরিমাণ আমি এখানে জল ইউজ করলাম। এবার লঙ্কার গুঁড়োটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে ভালো করে মিনিট 5 কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। কাঁচা লঙ্কাটা দিয়ে মশলাটার সঙ্গে আরও মিনিট 5 কষিয়ে নেব। আর কিন্তু এটা খুব হাই মিডিয়ামে রেখে কষানো যাবে না। এবার দিয়ে দিলাম আমি এখানে সাদা সর্ষে বাটা। 2 চামচ সাদা সর্ষে বাটা পাটায় আমি বেটে রেডি করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিলাম। সাদা সর্ষে বাটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে গেছে কষানো। আর কাঁচা লঙ্কা থেকে কিন্তু দেওয়ার কারণ একটাই, কাঁচা লঙ্কাটা কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, যা রেসিপির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। তো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের তেল ঝাল কিন্তু খুবই ইজি এবং খুবই সিম্পল একটা রেসিপি। আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। মশলাটা কষানো হয়ে গেল, এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিলাম। যেহেতু আমি তেল ঝাল করব সর্ষে দিয়ে, তার জন্য খুব বেশি একটা জল দিলাম না, আমার পরিমাণ অনুযায়ী বুঝে আমি জলটা দিলাম। আর জলটা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। আর উপর দিয়ে পরিমাণ মতন স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো ঝোলের ওপরে দিয়ে দেব। ঝোলের ওপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যতক্ষণ না ঝোলটা একটু কমে যাচ্ছে আর সুন্দর একটা যে মাছের একটা গ্রেভি, সেটা যেন সুন্দরভাবে একটু ঘন টাইপের হয়ে যাবে। তখনই বুঝে যাবেন যে সর্ষে দিয়ে পাবদা মাছের তেল ঝালটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের তেল ঝালটা সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখো, দেখতে হয়েছে যেমন,
খেতেও হয়েছিল কিন্তু খুবই দুর্দান্ত। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।